গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস। আজকে ইতিহাস থেকে আধুনিক ভারতের ইতিহাসের উপর থেকে চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ এর ভিত্তিতে শেষ করব এই লক্ষ্যে আজকে প্রথম চ্যাপ্টার নিয়ে এলাম তোমাদের সামনে। গান্ধী যুগ 1918 থেকে 1934। এই যে চ্যাপ্টারটি, এটি আমরা কয়েকটি পার্টে শেষ করব। আজকে প্রথম পার্ট, তোমরা পেন এবং পেপার নিয়ে বসে সুন্দরভাবে খাতায় তুলে মুখস্থ করে নেবে। আমরা চ্যাপ্টারগুলো আধুনিক ভারতের ইতিহাসের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কভার করব পার্ট বাই পার্ট চ্যাপ্টার ধরে। তা চলো, আজকে প্রথম প্রশ্ন। গান্ধীজির পুরো নাম হলো, চারটে অপশান: মোহন ভাগবত গান্ধী, মোহন চন্দ্র গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, উপরের কোনোটিই নয়। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে মোহনদাস করমচাঁদ গান্ধী, অর্থাৎ অপশান সি। পরবর্তী প্রশ্নে চলে যাব, 2 নম্বর প্রশ্ন। গান্ধীজি জন্মগ্রহণ করেন কত সালে? তো অ্যান্সারটা হয়ে যাবে 2 অক্টোবর 1869, অর্থাৎ অপশান বি। পরবর্তী 3 নম্বর কোশ্চেন। গান্ধীজি জন্মগ্রহণ করেন, চারটে অপশান: গুজরাটের কান্ডালায়, গুজরাটের পোরবন্দরে, হরিয়ানার পানিপথে, পাঞ্জাবের অমৃতসরে। এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে গুজরাটের পোরবন্দরে, অর্থাৎ অপশান বি। গান্ধীজি ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করে ভারতে প্রত্যাবর্তন করেন, অর্থাৎ কবে ফিরে আসেন? তো এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে 1891 সালে, অর্থাৎ অপশান বি। গান্ধীজি দক্ষিণ আফ্রিকার নাটালে যাত্রা করেন, অপশান চারটে: 1892, 1899, 1929, 1930। এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে 1892, অর্থাৎ অপশান এ। পরবর্তী 6 নম্বর কোশ্চেন। গান্ধীজি প্রথম জীবনে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইন, উপরের সবকটি। এই প্রশ্নটির অ্যান্সার হবে আইন, 6 সি অপশান। ইন্ডিয়ান রিলিফ আইন পাশ হয় 1914 সালে, 1915 সালে, 1920 সালে, 1947 সালে। তো এই প্রশ্নটির অ্যান্সার হবে 1914 সালে। শেষ পর্যন্ত, আনটু দ্য লাস্ট গ্রন্থটির রচয়িতা রাস্কিন, টলস্টয়, থরো, এমারসন। এই প্রশ্নটির অ্যান্সার হবে রাস্কিন। ঈশ্বরের রাজ্য, কিংডম অফ গড গ্রন্থটির রচয়িতা রাস্কিন, টলস্টয়, থরো, এমারসন। এই প্রশ্নটির অ্যান্সার হবে টলস্টয়, অর্থাৎ অপশান বি। গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন, চারটে অপশান: 1914, 1915, 1917, 1920। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে 1915, অপশান বি। 11 নম্বর কোশ্চেন। গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন, চারটে অপশান: রাসবিহারী বসু, গোপাল কৃষ্ণ গোখলে, জওহরলাল নেহেরু, উপরের কোনোটিই নয়। আমরা সবাই জানি অপশান বি, গোপাল কৃষ্ণ গোখলে। গান্ধীজিকে বহুদূরবর্তী এবং অরাজনৈতিক ব্যক্তি বলে বর্ণনা করেন জওহরলাল নেহেরু, গোপাল কৃষ্ণ গোখলে, বল্লভভাই প্যাটেল, রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রশ্নটির উত্তর হবে জওহরলাল নেহেরু, অর্থাৎ অপশান এ। ব্রিটিশ সরকার কাইজার ই হিন্দ উপাধি দেন গান্ধীজিকে, সুভাষচন্দ্র বসুকে, রাসবিহারী বসুকে, প্রফুল্ল চাকিকে। প্রশ্নটির উত্তর হয়ে যাবে গান্ধীজিকে, অর্থাৎ অপশান এ। কাইজার ই হিন্দ হল রৌপ্য পদক, তাম্র পদক, স্বর্ণপদক, ব্রোঞ্জ পদক। অ্যান্সার হবে স্বর্ণপদক, অপশান সি। আজকের লাস্ট কোশ্চেন। সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন গান্ধীজি, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, উপরের কোনোটিই নয়। অ্যান্সারটি হবে গান্ধীজি।